এ যেন গরিবের মুরগিতে শকুনের থাবার মতো অবস্থা। টিসিবি, ওএমএস ও ট্রাক সেলের পণ্য নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না নারায়ণগঞ্জের নিম্ন আয়ের মানুষেরা। বিস্তারিত জানাতে সদর উপজেলার আলামিন নগর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। আসলে এই যে নিত্যপণ্য পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, আপনি যেমনটি বলছিলেন যে নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু টিসিবি, ট্রাক্সেল এবং ওএমএস এর পণ্য সরকার বরাদ্দ করার পর থেকে যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমে কিন্তু সাধারণ মানুষ যেমনটি বলছেন যে তারা আসলে বেশ সেই সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়েই এই পণ্য নিতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেকে বিড়ম্বনার কারণে চলে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে আবার দেখা গেল যে তাদের বর্তমান যে স্মার্ট কার্ডের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, স্মার্ট কার্ড পাচ্ছেন না। পাশাপাশি টিসিবির ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যাগুলো বেশি হচ্ছে নারায়ণগঞ্জে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জে প্রতি মাসে কিন্তু একদিন টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু ওএমএস এবং ট্রাক্সেল সেটি প্রতিদিন কার্যক্রম থাকলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশ উদ্বেগ উৎকণ্ঠা থাকে। তারা বলছেন যে তারা সময় মতো অর্থাৎ 9টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 10টা, 10:30, অনেক কোনো কোনো জায়গায় 11টাও কিন্তু এই কার্যক্রম শুরু হয়। তো যার অন্যতম যার কারণে কিন্তু এখানকার বাসিন্দারা কিন্তু সকাল থেকেই তারা লাইনে বসে থাকেন, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু আসলে পণ্য পাচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা এই লাইন ধরেই তারা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরকে নানা রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে অনেক ক্ষেত্রে। এছাড়াও আমরা দেখছি যে এমনও অভিযোগ রয়েছে যে ওএমএস এর যে ডিলার রয়েছে তারা অনেক ক্ষেত্রে কিন্তু পণ্য বিভিন্ন জায়গায় তারা বিক্রিও করে দিচ্ছে, সাধারণ মানুষের পণ্য তারা অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবশেষ।